শোনো, এত ফাঁপা পেলে লাভ নাই তোমার সাথে। টাকাগুলি বাই করো। কিসের টাকা? যে টাকাগুলি ব্যাগের ভিতরে বসো ওই টাকা বাই করো। আপনি কিন্তু আম্মা ইদানিং ধরে অনেক কিছু করতেছেন। কি করতেছি? এত উচান কিন্তু ভালো না। ও ইদানিং ধরে তোমাকে সত্য কাহিনীগুলি সব দেখতেছি। আপনি সেদিনও সত্য কাহিনী দেখছিলেন। সেদিনকে তো পাচার করা লাইছো, আজকে তো আর পাচার করতে পারবে না। সেদিনকে মানা দিয়ে নিচে পাঠাই দিছো টাকা, আজকে কাটা দিয়ে পাঠাইবা। আজকে তো হাতে নাতে ধরে লাইছি, টাকা বাই করো। হাতে দাঁতে ধরে লাইছেন না? হ্যাঁ আমি কি এই বাসার চোর? হ্যাঁ, চোরই তো। চুরি করে সব বাপ মার বাড়িতে পাঠাও, তো চোর মুখ নাকি? সামলা কথা বলেন আম্মা। যাই বলেন না কেন আমার বাপ মার বিষয়ে কোনো কথা বলবেন না। আমার বাপ মা মধ্যবিত্ত হইতে পারে, কিন্তু আপনাদের মতো ছোট লোক না। আপনার মন মানসিকতার মতো আমার মা বাপের মন মানসিকতা না। চোরের বুঝেন না? মার বড় গলা নিত্য খায় দুধ কলা, এটা ডাকের কথাই, বুঝছো? ডাকের কথা, তাই না? এত কথা না কয়া ডাকের কথা। হ্যাঁ, ওদিনকাও ধরছিলেন, পাইলেন না কোনো টাকা পয়সা। নিজে তো ছোট হইছেন, আমারও ছোট বানাইছেন। আমি ছোট হমো কি লেগে? আর আজকেও আপনি সেই একই ব্লেম আবার দিতেছেন আমার নামে। ভাবনা চিন্তা কইরা দিতেছেন? তোমার না থুত না বন্ধ করে তুমি ব্যাগ খুলো। ব্যাগের ভিতরে যদি টাকা না পান? পাবো না কি লেগে? নালে যদি টাকা না পান আমি সেটা জিজ্ঞাসা করছি। ব্যাগ দাও। এত কথা না বলে ব্যাগ দাও। ব্যাগ ছাড়াও, ব্যাগ ছাড়া বলছি। আম্মা, আমি বলছি ছাড়াও। বিষয়গুলো কিন্তু খারাপ হয়ে যাইতাছে। আপনি যদি টাকা খুঁজে না পান তাহলে আপনাকে এমন অপমান করব। ছাড়া। তুমি আমার কি অপমান করবা? হ্যাঁ, অপমান তো আমি তোমারে করবো। খালি টাকাটা আমি হাতে নিয়ে নিই, জুতার মালা তোমার গলার ভিতর দিয়ে তোমার রাস্তার ভিতর হাঁটাবো, চুল কাইটা তোমার মুখের ভিতর চুনকালি দিয়ে। মা থাক তুই, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা মা, আবার আইসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, কই যাইতেছেন? আমার বাসায় যাইতেছে। কি নিছেন ব্যাগে? কি নিছি ব্যাগে? আম্মা কিছু তো নেয় নাই। তুমি চুপ করো। কি নিছেন ব্যাগে? ব্যাগে আমার জিনিসপত্র। আপনার জিনিসপত্র? হ্যাঁ, ওই যে কয়টা টাকা আর হলো যে কাগজপাতি। কয়টা টাকা না, বুঝছো না? 50,000 টাকার উপরে। আমার ছেলে প্রবাসী কষ্ট করে টাকা পাঠায়, আর সেই টাকা বাপের পেট পাচার করো। ফাইজলামি করো আমার সাথে, মজা করো। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি 50,000 টাকা নিব মানে? ও কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন না? বাজে মাছ আপনি বাইজা খাইতে পারেন না, না? হ্যাঁ, আম্মা বাজা মাছ কেমন আবার বাজ্যা খায়? ওই তো কইছি টাকা বাই করেন। টাকা থাকলে না আমি বের করবো, টাকা করতে বের করবো। আম্মা কোনো টাকা পয়সা দিই নাই তো আম্মাকে। টাকা পয়সা দাও নাই তো? আমি তো দেখেছি তোমার মাকে তুমি টাকা চুরি করে দিয়ে দিছো ব্যাগের ভিতরে। ছি ছি আম্মা, নিজের বাড়িতে কি নিজে কেউ চুরি করে? এটা তো তোমার বাড়ি না, এটা তোমার স্বামীর বাড়ি, মানে পরের বাড়ি। আর তোমার মা, তোমার পুরো জাত গোষ্ঠী হলো তোমার আপন, ওটা হলো তোমার বাড়ি, বুঝছো? তো গলা চিল্লাই চিল্লাই কথা বলতেছে কিছু? আস্তে কথা বলবো আপনার সাথে। আস্তেই তো কথা বলবেন আপনি। আস্তে কথা বলতে পারি না। টাকা বাই করেন। টাকা থাকলে না আমি বের করবো, টাকা কোথা থেকে বের করবো? অভদ্রের মতো কথা বলতেছেন। টাকা বাই করেন। আম্মা ব্যাগটা খুইলেন না। হ্যাঁ, ব্যাগটা খুলবে না তো তাহলে তোমাকে সত্যি কথাটি ফাঁস হয়ে যাবে না? আম্মা আমি চাই না যে আপনি আমার মার সামনে ছোট হন। কি? আমি ছোট হমু? হ্যাঁ, চুরির চুরি আমার সিনা চুরি। চুরি করছো তুমি আর তোমার মা, আর আমি যা চুরি করবো ফাইজলামি পাইছো নাকি? হ্যাঁ, আম্মা এখানে তো ঝগড়া বাজে না, আপনি একটু আস্তে কথা বলেন। চুরি করছো ধরছি, চোরা করে ধরছি, চিল্লায় কথা কব না, একটু পরে বানমু। আর যদি টাকা না পান তাহলে কি হবে? এত কথা কয় না তুমি। তোমার সাথে টক্কর দিয়ে কথা কইতে আমি চাই না। তুমি আমার বয়স ছোট, জ্ঞানও ছোট। আমি কিন্তু বলতেছি আম্মা খুইলেন না, আপনার মান সম্মান কিন্তু যাবে আম্মা। কি হলো? কি হয়েছে? টাকা কই বিয়ান? আপনি জানেন টাকা কই, ব্যাগ থেকে বের করেন। বললাম যে টাকা দিই নাই, আপনার কি কথা কানে যায় না? হ্যাঁ, টাকা দাও নাই? আপনার উঁচু গলা নিচু হয়ে গেল কেন? আমার উচ্চ গলা জীবনও নিচে হইব না। টাকা কি করছো? বাই করো, বাই করো। আই বেন দাঁড়ান, দাঁড়ান কইছি। টাকা কি করছেন? খুইজা এই যে, যদি টাকার না কাপড়ের পান। নিচে আসেন। আম্মা টাকাটা তো পাইলেন না, কেন আমার আম্মারে ছোট করলেন, এবং আমার মার সামনে আপনি নিজেও ছোট হইলেন। ওইসে তোমার না এই ফুটনাটা বন্ধ করো। টাকাটা কই লুকাইছো সেটা বলো। টাকাটা কি আগেই পাচার করে দিছো নাকি ওইটা আমাকে বলো। ছি আম্মা, আপনার মন মানসিকতা এত নিচু। বুঝলাম না, টাকাটি গেল কই? মাহমুদা কি আমার সাথে মিছা কথা কইছে? মাহমুদা তো কইছে, আমি নিজের চোখে দেখছি ব্যাগের ভিতর টাকা ঢুকাইছে বাবি আর বাবির মা। টাকাটি তাহলে গেল কই? পুরো শরীরে তো চেক করছি। আম্মা কিছু বলতেছেন? না, আমি অবাক আর আশ্চর্য হইতাছি তোমাদের কাহিনী দেখা। তোমরা যে টাকাটা হওয়ারই কথা মা, হওয়ারই কথা। ছেলের শাশুড়ির সামনে এরকম ভাবে অপমানিত হইলে তো তার তো লজ্জা তো পাওয়ারই কথা, তাই না? শোনো,
চোরা যদি চুরি করে গৃহস্থ কি আর ধরে রাখতে পারে? চুরি করে কই না কই নিয়ে থয়ে দিছ নাকি ভিতরে ঢুকাই নিয়ে ব্যাগ গেছো? সার্চ করলেন, দুই মাইজিরে সার্চ করলেন, আরো কি কিছু আছে এখন চুপ কি করা! দেবো? দাঁড়ান আসেন বেন, রুমে চলেন, আমার কাপড়ের নিচে দেখবেন না আছে কিনা। আম্মা চলো তোমার নিচে যায় গাড়িতে উঠাই দিয়ে আসি। লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে চলো। মাহমুদা, এ মাহমুদা, মাহমুদা, কি হয়েছে খালা? আমার মনটা কি চাইতেছে জানোস? তো ঠাস ঠাস করে দিল, চটকনা লাগাই দিই। আমি আবার কি করলাম? তুই যে কইলি আমার ছেলের বউ আর মারে টাকা দিছে ব্যাগের ভিতরে, কো? হ্যাঁ, আমি তো ব্যাগও দেখছি, ওকে পুরো শৈলও দেখছি, টাকা তো আর দেখি নেই। খালা আমি নিজে চোখে দেখছি ভাবি ওনার মারা টাকা দিচ্ছে। এই যে আমার সংসারের ভিতর গঞ্জন লাগাবি না কই দিলাম, থাবড়াইয়া কানাপট্টি গরম করে এলাম। আরে খালা আমি নিজে চোখে দিছি টাকা দিছে। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার জানি দেখো তো কস? হ্যাঁ, আমি যদি নিজে চোখে না দেখতাম আপনারা কইতাম আমি? তুই নিজের চোখে দেখছস? আমি নিজে চোখে দেখছি। আমার কি দুইটা চোখ কি অন্ধ কানা? আমি দেখি না কিছু, আমি তো সবই দেখি। এই যে সব দেখতেছি, তেহানে দেখলাম না কে? খালা আমার তো মনে হয় ভাবি লুকাইছে টাকা। ভাবি লুকাইছে টাকা? হ্যাঁ টাকা লুকাইছে। ফাইজলামি করছ আমার সাথে। আমি কে লিখে ফাজলামি করবো? তুই যে কাজের বুয়াই থাকলি, তোর যেতই আমরা আপন মনে করি কিনা পরেই থাকে, বুঝছস না? শয়তান ছেড়ে সার, এমন গ্যাঞ্জাম অঙ্গ সংসার আর লাগাবি না, খবরদার করে দিলাম। জ্ঞান জানা আমি লাগাই দিচ্ছি না, জ্ঞান জানা আমি পোলা বউ লাগাইতেছি। শয়তান ছেড়ে করতেছে, পেস্ট লাগানি করে, পেস্ট লাগানি। খালা ও খালা গো, মা কেমনে ডাক দিস রে? হ্যাঁ, কেউ কি মারা গেছে না ডাকাত করছে বাড়ির ভিতরে? মর তো বেশি হয়েছে। কি হয়েছে? আমার পোলার বাড়ি দেখলাম রেডিও আর বাপের বাসা যেতেছে। যাইতেই পারে, স্বাভাবিক। যাইবো মানে আমার পোলার বাড়ি দেখলাম 2 লাখ টাকা ব্যাগের ভিতরে ঢুকাইছে। কে? ব্যাগের ভিতরে ঢুকাইছে 2 লাখ টাকা। আন্তর্জাতিক কথাবার্তা। আমার কথা বিশ্বাস হতেছে না, আমি নিজে 2 চোখে দেখছি। সত্যি? হ্যাঁ সত্যি খালা। কয়দিন আগে আপনার ছেলে 3 লাখ টাকা পাঠাইছে না? হ্যাঁ। 50,000 টাকা কি করছে? পাস করছে না? আর 2 লাখ টাকা পাস করতেছে আজকে। হাসা কথা কইতেছিস তুই? সত্যি খালা, আমি কি মিথ্যা কথা কইতে পারি কোন? আমরা ওই সব কিছু ধ্বংস জায়গা আমি দেওয়ার বিষয় আমার। কি লিগা? আমি তো তোর অনেক ভালোবাসি, ধ্বংস হয়ে যাইলে তুই দেখবি না, এটা কোনো কথা হইলো? তা আমার কথা তো বিশ্বাসই করতেছেন আপনি। না, বিশ্বাস করি তো, মাঝে মাঝে তুই ওই যে না দেখেই বলস তো, এই কারণে বিশ্বাস করলি না। আজকে সার্চ করে দেখেন। ঠিক আছে, তোর কথা শুনবো আজকের থেকে। খালা উই যেতেছে, তাতে ধরেন। চল তাতে ধরেন। আজকে দৌড় মরে। তাড়াতাড়ি আয়। বাবা দাঁড়াও, কই যাইতেছ? আম্মা একটু বাইরে যাইতেছি। খালা আমার কাজ আছে, যাইতেছি। বাইরে কই যাও? তোমার বাপের বাড়ি? তোমার বাপের বাড়ি যাইতেছ? বান্ডিল গুলি সাথে করে লইয়া বাপের বাড়ি যা পাচার করে দিয়ে আইতেছ? তোমার কি কোনো লজ্জা শরম নাই? বান্ডিল মানে কিসের বান্ডিল? হ্যাঁ, কসকসা নুট। আম্মা আপনি একটু আস্তে কথা বলেন। দেখো বৌমা, আমার খেজি দিয়ে কথা কইতাইও না। একে তো আপনারে কে বলছে আমি ভান্ডিল নিয়ে যাইতাছি? বান্ডিল না, বান্ডিল টাকার বান্ডিল। আমি কি ভান্ডিল বলছি? শোনো, এত ফাপাচাল পেলে লাভ নাই তোমার সাথে। টাকাগুলি বাই করো। কিসের টাকা? যে টাকাগুলি ব্যাগের ভিতরে বসো, ওই টাকা বাই করো। আপনি কিন্তু আম্মা ইদানিং ধরে অনেক কিছু করতেছেন। কি এত করতেছি? উচান কিন্তু ভালো না। ও, ইদানিং ধরে তোমাকে সত্য কাহিনীগুলি সব দেখতেছি। আপনি সেদিনও সত্য কাহিনী দেখছিলেন। সেদিনকে তো পাচার করা লাইছো, আজকে তো আর পাচার করতে পারবা না। সেদিনকে মারা দিয়া নিচে পাঠাই দিছো টাকা, আজকে কাটা দিয়ে পাঠাইবা? আজকে তো হাতে নাতে ধরে লাইছি, টাকা বাই করো। হাতে দাঁতে ধরে লাইছেন না? হ্যাঁ আমি কি এই বাসার চোর? হ্যাঁ, চোরই তো। হুম? চুরি করে সব বাপ মার বাড়িতে পাঠাও, তো চোর মুখ নাকি? সামলা কথা বলেন আম্মা। যাই বলেন না কেন আমার বাপ মার বিষয়ে কোনো কথা বলবেন না। আমার বাপ মা মধ্যবিত্ত হইতে পারে কিন্তু আপনাদের মতো ছোট লোক না। আপনার মন মানসিকার মতো আমার মা বাপের মন মানসিকতা না। চোরের বুঝেন না? মার বড় গলা, নিত্য খায় দুধ কলা, এটা ডাকের কথাই, বুঝছো? ডাকের কথা তাই না? এত কথা না কয়া ডাকের কথা, হ্যাঁ ওদিনকাও ধরছিলেন, পাইলেন না কোনো টাকা পয়সা। নিজে তো ছোট হইছেন, আমারও ছোট বানাইছেন। আমি ছোট হমো কি লিগা? আর আজকেও আপনি সেই একই ব্লেম আবার দিতেছেন আমার নামে। ভাবনা চিন্তা কইরা দিতেছেন? তোমার না থুত না বন্ধ করে তুমি ব্যাগ খুলো। ব্যাগের ভিতরে যদি টাকা না পান? পাবো না কি লিগা? নাইলে যদি টাকা না পান আমি সেটা জিজ্ঞাসা করছি। ব্যাগ দাও। এত কথা না বলে ব্যাগ দাও। ব্যাগ ছাড়াও, ব্যাগ ছাড়া বলছি। আম্মা আমি বলছি ছাড়াও। বিষয়গুলো কিন্তু খারাপ হয়ে যাইতাছে। আপনি যদি টাকা খুঁজে না পান তাহলে আপনাকে এমন অপমান করব। ছাড়া। তুমি আমার কি অপমান করবা? হ্যাঁ, অপমান তো আমি তোমারে করবো।
খালি টাকাটা আমি হাতে নিয়ে নিই, জুতার মালা তোমার গলার ভিতর দিয়ে তোমার রাস্তার ভিতর হাঁটাবো, চুল কাইটা তোমার মুখের ভিতর চুনকালি দিয়ে দিব। আর এই কাজগুলো যদি আপনি টাকাটা না পান সেম কাজটা আমি করতে পারবো আম্মা? বেয়াদব ফাজিল, মুখ সামলায় কথা বলবা। আমি তোমার শাশুড়ি, সম্মান দিয়ে কথা বলবা। আপনি শাশুড়ি বিদায় না, এখনো আপনাকে সম্মান দিতাছি। আপনি হাজারো কথা বলার পরেও আমি চুপ করে থাকতেছি, কেন জানেন? কারণ আপনি শাশুড়ি, আপনি তার মা না, বুঝেন নাই যে আপনারা দুই কথা বলতে পারবো। আচ্ছা মা, আপনি যে 2 দিন পর পর এই যে ব্লেমগুলো আমার নামে দিতেছেন কেন? আমি বাড়ির বউ দীক্ষা? হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে যাই, আমার বাপ মা আমাকে দেখতে আসে, তার মানে এটা যে আমি টাকা নিয়ে সব আমার বাপ মায়ের দিয়ে দিই? আর আমি বাপের বাড়ি গেলে টাকা ব্যাগ বইরা বাপের বাড়ি নিয়ে দিয়ে আসি? আপনি ভুলা যায়েন না আপমা, আপনি এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আপনি যেমন চান আপনার সংসারটা মায়া মমতা দিয়ে ভরায় রাখতে, ঠিক সেম কাজটাই আমিও করি আম্মা। এই যে আমার জামাই গাধার মতো খাটে, মাথার ঘাম পায়ে ফেলাই ইনকাম করে ওই টাকা বাংলাদেশে পাঠায়। আমি চাই যে কোথায় আমি 2 টাকা ব্যাংক ব্যালেন্স করব, কোথায় 2 টাকা রাইখা দিব। কেন? সারা জনম তো আমি আমার জামাইরা পুরো বাসে ফালায় রাখবো না। আমারও তো কিছু সকালাত আছে, কিন্তু তা বলতে তো আমি তো কোনো সকালাত পূরণ করি না। কেন? বিলাসিতাও করি না। আমার হাজব্যান্ড নাই, সেরা শাড়ি পরি, সেরা ব্লাউজ পরি, কেন মানুষে দেখবে না? আমি যদি এই পইরাও আমি যদি 2 টাকা আয় করতে পারি, আমার জায়গায় আমার জামাই 5 বছরের জায়গায় 2 বছর 3 বছর থেকে চলে আসবে। হইছে 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 কি আম্মা? আই কইরা হ্যাঁ? সব বাবার বাড়ি পারো। আম্মা, আপনি কিন্তু বারবার এক কথা বলতেছেন, বুঝছেন? আপনি বাড়ির বউ বিদয় আপনি ভাইবা নিয়েন না যে আমি দুর্বল। আপনি বারবার আমার নামে চোরের অপবাদ দিবেন, আমি সেটাই মাইনে নেব। এমন মেয়ে কিন্তু আমি না মা, এটা আপনাকে সম্মান করি। তার মানে এটা না যে আপনি যা বলবেন আমি সেটাই মাইনে নেব। আপনি যদি এই ব্যাগে টাকা না পান তাহলে কি হবে? জীবনে টাকা কি দেখছো? হবে? জীবনে এত টাকা দেখছো? শোনেন আম্মা, হয়তো পারি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু এরকম 2, 4, 5 লাখ টাকা না আমার বাবা ইনকাম করে। এটা কোনো ব্যাপার না। ব্যবসার কাজে লাগায়, ব্যবসার কাজে খরচ করে, আবার ব্যবসার কাজেই যায়। এটা কোনো বেটাটা। কিন্তু আপনি যে বেলমগুলো আমারে দিতেছেন, ধরো এইটা কিন্তু তোমার ঠিক না। ব্যাগ তোমার দিয়ে দিছি, তোমার স্বামীর কাছে অক্ষর এই মুহূর্তে যায় ফোন দেয়া করতেছি, তুমি আমার অপমান করো আর মার অপমান করো, আঙ্গুল দিয়ে কথা বলো, ঝাড়ি দিয়ে কথা বলো, তোমার এত বড় সাহস কে দেয়? আমি এখন যাইতেছি, তুমি এখানে ওয়েট করো। শোনেন আম্মা, শুনলো না, চইলা গেল, মাথাটাই গরম বানায় দিছে। যাইতে নিছিলাম, যাব না। আমি একটা জিনিস বুঝলাম না, বাসার ভিতরে আমি আর আমার শাশুড়ি থাকি, কিন্তু এই পেঁয়াজগুলো লাগাই কে? আমার আম্মা তো এই কাজ জীবনেও করবে না, কারণ উনি তো আমাকে খুব ভালো করে চেনে। আমাকে তোকে তোকে থাকতে হইব। আমার বাসায় কে আসে আর কে এই পেঁয়াজটা লাগায়? যাই, বাইরে আর যাবো না। ভাবি, ভাবি কিছু বলবা? বলবো তো, আপনার শাশুড়িটা একটুও ভালো না। কেন, আম্মা আবার কি করলো? আপনার শাশুড়ি আমার খালি খোঁচাইতে থাকে, আপনি বল বালা না। আমার কি বাবির মতো মানুষ হয় না? টাকা পয়সা যত চুরি হয় না, উনি সব লুকায় আর সব দোষ দেয় আমরা। ওদিনকে যে 3 লাখ টাকা পাঠাইলো তোর ভাইয়ে, আর 3 লাখ টাকা থেকে 50,000 টাকা খালামা লুকাইছে, আর 2 লাখ টাকা উনি লুকায় আপনার দোষ দিচ্ছে। আমি খালারে কইছি বাবির মতো মানুষ এই দুনিয়াতেও নাইকা, তবু উনি আমার কথা বিশ্বাস করতে চায় না। শোন, তার ছেলে টাকা পাঠাইছে, তার ছেলে টাকা শেষ সরাইছে, তোর সমস্যা কি? হ্যাঁ, পেস কি লাগাস? আরে ভাবি, আমি কে লিয়ে পেস দিলাম কোন তো? আপনার মতো ফেরেস এই দুনিয়াতে আছে বলেন? তোর খালা যে চুরি করছে তুই কি দেখছস? আমি নিজে চোখে দেখছি উনি যে সরাইছে, আর আপনার দোষ দেয়। দেখ, তার ছেলে টাকা পাঠায়, উনি সরায়। এই বিষয় নিয়ে আর একটা কথাও শুনবো না, যা এখান থেকে। বালা কথার কোনো মূল্যায়ন নাইকা, তোর শয়তান আমি বাই করবো। খালা এদিকে হ্যাঁ তো, আরে কি হইছে কস না তুই? হ্যাঁ বহেন, চুপচাপ বহেন, আমার কথা শুনবেন, বহেন। কি হইছে ক, আমার কাছে ক, কি সমস্যা বইলাম মানে ক। কালকে বাবিরে কইলাম আপনি খালারে অপমান করেন না, খারাপ ব্যবহার করেন না খালার লাগে। হ্যাঁ কি করলো জানেন? ঠাস করে আমার গালে থাপ্পড় দিল। তোরে থাপ্পড় দিছে? হ্যাঁ আমার গালে থাপ্পড় দিছে। খালি এর দূর কথা কইছিস দেখে? এই দূর কথা আর অনেক কথা কইছে আপনার নামে। আপনি বলে চুরি করেন, টাকা পয়সা চুরি করেন, লুকান খালি। কি করি? টাকা পয়সা চুরি করেন। টাকা পয়সা চুরি করি? হ্যাঁ, কতদিন আগে 50,000 টাকা হয়েছে না, সেই টাকা বলে আপনি চুরি করছেন। আমি চুরি করছি? হ্যাঁ আপনি চুরি করছেন। আর বাইরে 3 লাখ টাকা পাঠাইছে না, হুন 2 লাখ টাকা বলে আপনি চুরি করছেন। কে কইছে ডি? হ্যাঁ আমি এই সমস্ত কথা কইছি দেখা আমার ঠাস করে গালে থাপ্পড় দিছে।
সত্যি কইতেছস তো? তা আমি কি মিথ্যা কথা কইছি খালা? শোনেন খালা, আমি এবার সাথে যামগা। যাবি কে? যাবো না, আমি পোলাবো, আমার হুদাউদি মারে, আমি কখনো কথা কইলে মানে ওর সাথে কথা কবি না, বেদব ছেলের সাথে। আপনার জায়গায় যদি আমি থাকতাম না, কবে দিন আমি পোলাবেন বাইক দিতাম। ঠিকই কইছিস, বাইক করে দেওয়ারই দরকার। কি যে করবো, চিন্তায় পুরো মাথা ব্যথা হয়ে যেতেছে গা। কি আর করবেন, হয় আপনার বাসা থাকেন, নতুবা আমার পোলাবে থাকুক। ঠিকই কইছিস, আজকে এর একটা ফয়সলা করতে হইব। বাবা খালা ইচ্ছা মতো অপমান করবেন, আমারে মারছে, আপনি ওর মাইরা বাইক করে দেবেন বাসা থেকে। ঠিকই কইছিস। বৌমা জি আম্মা, ডাকছেন? ডাকছি তো। কি কইতেছো তুমি? কি বলছেন? কইতে চাও কি? হ্যাঁ, কইতেটা চাও কি এটা জিজ্ঞেস করছি তোমার কাছে। আম্মা, তোমার এত বড় সাহস কে দেয়? কে দেয়? হ্যাঁ, আমি নাকি টাকা চুরি করছি? কি? তুমি এই কথা বলো কেন? আমি বলছি আপনি কে যে আপনি টাকা চুরি করেন? হ্যাঁ, আমি নাকি টাকা চুরি করি। আমি নাকি 50,000 টাকা আগেও চুরি করছি, 2 লাখ টাকা চুরি করছি। টাকা দিয়া কি তোমার বাপের কবরের ভিতর বাড়ি দিয়ে? আম্মা, মুখ সামনে কথা বলেন। একদিন বলছি বাপ মা তুইলা কথা বলবেন না। তুমি গলা নিচু করে কথা বলো। তুমি আমার চুল পালার কে? আমার ছেলে, আমার ছেলের সংসার। আমি চুরি করবো কি লিগা? আমি বলছি আপনি চুরি করেন। আপনিই তো বলছেন যে আমি নাকি টাকা চুরি করি। হ্যাঁ। আমি 2 লাখ টাকা চুরি করছি, আবার 50,000 টাকা চুরি করে আমার বাপের বাড়ি দিয়ে আইছি। আপনি কেন বলছেন? হ্যাঁ, আপনি কেন বলছেন? তুমি চুরি করছো এই জন্য বলছি। মুখ সামনে কথা বলেন। আপনি দেখছেন? খালা বাবা কামাজ নেই। এই আম্মা, আপনি সত্যি কথা বলেন তো, আপনার কাছে এই কথাগুলো কে বলছে? কি কে বলছে? আমি তো নিজের চোখ দিয়ে দেখি না নাকি? আপনার চোখ দিয়ে যদি আপনি দেখবেন, দুইবার আমাকে চেক করছেন, একবারও পান নাই। আপনাকে এই কথা কে বলছে? তুমি আগে আপনাকে এই কথা কে বলছে? আমার প্রশ্নের জবাব দাও। আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপরে আপনার কথা হবে। ভাবি বাদ দেন তো, যাই কাজে যাই, চলেন। বেশি কথা কম বলো। খালাম না, বাদ দেন না, সব কথা বাদ দেন, বাদ দেন। বাদ দেবো কি লিগা? তুই তো কইছস যে বাবা নাকি তোর সাথে বলছে আমি 50,000 টাকা চুরি করছি, 2 লাখ টাকা চুরি করছি। ফাইজলামি করে ফকিন্নির মাইয়ার এত বড় সাহস দেখে আমাকে আম্মা, এখানে খালাম বসেন না, তো। আমি কোন সময় কইলাম না এই, এই কথা? চুপ। আমি তোর কাছে বলছি আম্মা 50,000 টাকা চুরি করছে, 2 লাখ টাকা চুরি করছে। তুই তো আমাকে বললি হ্যাঁ যে খালাম্মা টাকা সরাইয়া তারপর আপনার নাম দেয়। আমি কতবার বলছি খালাম্মা ভাবি এমন কাজ করতেই পারে না, ভাবি অনেক ফেরেশতা মানুষ। আর তুই এখন আম্মার দ্বারাই কি বলতেছস? আমি বলছি আম্মা টাকা চুরি করছে। ওদিনকে তোর ভাইয়া 3 লাখ টাকা পাঠাইছে, 2 লাখ টাকা খালাম্মা সরাইয়া আমার নাম দিছে। 50,000 টাকা খালাম্মা চুরি কইরা আমার নাম দিছে, আমার মায়ের নাম দিছে। তুই বলস না আমারে কালকে? কি রে মাহমুদা, তুই এটা কইছস? হ্যাঁ, কালকে আপনি যখন আমারে চেক করলেন, তারপরে আমি আর জিততে বাহিরে যাই নাই, আমি রুমের ভিতরে যাওয়া দরছিলাম। ও আমারে ডাইকা এইসব কথাগুলো বলছে যে আপনি নাকি টাকা সরাইয়া আমার দুইজন। আমি ওরে ঝাড়িও মারছি যে তার ছেলে টাকা পাঠাইছে, সে সরাইছে, তার কাজে লাগছে, সে সরাইছে। তুই বলার কে? এই বইলে আমি ওরে ঝাড়ি পর্যন্ত মারছি। জিজ্ঞাসা করেন। কি রে, তুই তো ভালোই চিস। তুই আমার কথা আমার ছেলের বউর কাছে যা বলস, আর ছেলের বউর কথা আমার কাছে যা বলস। হ্যাঁ, এই যেই বাড়ির নুন খাস, হেই বাড়ির গুণ গাওয়া থেকে কি তুই হেই বাড়ির বদনাম করস? তোর কি লজ্জা লাগে না? হ্যাঁ, এইবার বুঝতে পারছি আমার মাকে অপমান করা, আমাকে অপমান করা, আমার মাকে চোর বানানো, আমাকে চোর বানানো সবকিছু তোর শয়তানতারি, তাই না? এরকম কষ্ট কেন করলি? যা করছিস ভালো করছি। ভালো করছস? কি করছস? ভালো করছস? আমি তো তুমি সরাইছে আর আমি আদি খালি ঘোরাঘুরি খেতেছি না। আর সমস্ত বাড়ি কাম আমি করবো একা একা। তো তুই করবি না? কে করব? তোরা তো এই বাসায় কাজের জন্য রাখছি। আর আমরা পুরো ড্যাং ড্যাং করে আমি খালি ঘুরবো। ও মা, আমার ছেলের বউর কষ্টের প্রতি খেতে তোরা রাখছি যেন আমার ছেলের বউর কোনো কাজ কাম না করা লাগে। তোমারে কি বসায় বসায় রাখার জন্য আনছি? আমি তো হাতে বসে থাকি না, দেন আমি কাম করি, একটা এই, কাম করতে থাকি। একদম গলা বাইরাবি না। এক তো চুরি চুরি করে সিনা চুরি করতেছস, দ্বিতীয়ত আবার চোরের মার বড় গলা ফাটাইতেছস, তাই না? তোরে কেন রাখছি? আমি কি বাসায় যখন থাকি তখন আমি তোর হাতে হাতে কাজ করে দিই না? হ্যাঁ কি না করে দেন, আমি তো সমস্ত বলস এ কাজের বুয়া করে কাজের বুয়া, কামলির ঘরে কামলি। তোরা আমার এই সংসারে কাজ করার লেগে রাখছি। তোরা কি আমার এই সংসারে প্যাস লাগানোর লেগে রাখছি? প্যাস লাগানোর লেগে তোরা টাকা দেই না কাজ করার লেগে টাকা দেই? বোমা, জি আম্মা। এক কাজ করো, পুলিশ ফোন দাও। খালাম্মা এটা কইরেন না খালাম্মা, লাগলে দুটারে দুটা বাড়ি দেন খালাম্মা, পুলিশে ফোন তুই দিন। যে বাসায় যাস সেই বাসায় মানে এরকম প্যাস লাগে সংসারের ভিতরে। খালাম্মা, চুপ কর বোমা, যাও। জি আম্মা। ভাবি আমার ভুলে গেছে, মাফ করে দেন না ভাবি, তুমি ওঠ। ফোন দিন না। ওঠ। এটা ভুল কয় না, এটা কয় শয়তানি। শয়তানি যাই না শুন না, তুই আর ছেলের বউর সাথে আর শাশুড়ির সাথে গ্যাঞ্জাম লাগাই দিছস। বেরো। তোর পুলিশে দিলাম না,
তুই বেরো, কারণ তুই যদি থাকস আমাদের সংসারের ভিতরে অশান্তি লাগতেই থাকবে। আমি কাম বেরো বেরো বেরো। ফকিন্নির বাচ্চা। আম্মা, আপনি আমাকে মাফ করে দিন। আসলে আমি তো জানতাম না যে ঘরের ভিতরে বইসা নিজের ঘরের ইন্দুরেই বান কাটে, কারণ ও যে প্যাচগুলো লাগাইছে আমি তো বুঝতে পারিনি। আপনি আমাকে পারলে মাফ করে দিন। বোমা, তোমার যে কি বলবো, আমি তোমার গুরুজন, আমার শাশুড়ি, শরমের কথা, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি বেশি, আমি তোমার কথায় কথায় ভুল বুঝছি। ওই মেয়ে আমার যা বলছে আমি যাচাই বাচাই না করে তোমার ভুল বুঝছি। তোমার অনেক অপমান করছি, ছোট করে কথা বলছি, তোমার আম্মারে সহকারে অপমান করছি। বোমা, আমি যদি পারতাম তোমার দুটো পা ধরে না, না। মাপ চাইতাম। আম্মা কি বলেন আপনি এগুলো? আপনি আমার মারবো তো, এক মারে রেখে আপনার কাছে এসে, আপনিও তো মা তাই না? আপনি অন্যায় করতেই পারেন, আর আমি যদি অন্যায় করি আপনি শাসন করবেন, এটাই স্বাভাবিক আম্মা। আর আপনার তো কোনো দোষ নাই, দোষ তো ওর। ওই তো ঘরের ভিতরে বসে আপনার কথা আমার দ্বারা যাই লাগাইছে, আমার কথা আপনার দ্বারা যাই লাগাইছে। এই জন্যই তো সংসারের ভিতরে অশান্তি হয়েছে। ও আসার আগে তো আমরা শাশুড়ি পুতের বউ ভালোই আসালাম, কোনো প্যাঁচ লাগে নাই, কিছু নাই। শাশুড়ি পুতের বউ কত সুন্দর কাজ করছে, খাইছি লইছি ঘুমাইছি। আর ও আসার পরে যত পেস্টটা লাগছে। ঠিকই শুনেন কইছো। আম্মা, বাসায় আর কাজের লোক রাখার কোনো দরকার নেই, কারণ যতই কাজের লোক রাখবো অতই আমাদের দুইজনের ভিতরে দ্বন্দ্ব বাড়বে। তার চেয়ে বরং কষ্ট হলে আমি সব সংসারের কাজ করব, আপনার প্রয়োজন হলে কিছু করতে হবে না। তুমি ঠিকই বলছো। চিলের পিছনে না দৌড়াইয়া কানে হাত দিয়ে দেখতে হয় যে আমার কানটা আছে কিনা। কে কি বললো, কে কি করলো, ওগুলি দেখার সময় নেই। একটা যদি অন্যায় আমার আমার মনে হয় তুমি করছো, আমি তোমাকে লগে লগে জিজ্ঞেস করবো। আর তোমার যদি মনে হয় আমি কোনো অন্যায় করছি, তুমি আমার সাথে সাথে জিজ্ঞেস করো। জি আম্মা, চলেন। ঠিক আছে।